আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বতের ভয়। শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ, ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে, তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে, তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের বিষয় এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবেন। আপনি বলবেন রথ চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয়র শরীর খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম, একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয়, তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লেও উনি বলে আলহামদুলিল্লাহ, পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ, শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যে জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তিদাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে, কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে, আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়ার জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বান্দা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বান্দা দিব না। কিন্তু বান্দা এতটুক মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথে হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। শত বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস, এমন মাসুম বানাই দিলাম, মাসুম। তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমাই তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহই ব্যবস্থা করে দিবে, নামাজ আমি দাঁড়া দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? তিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে, উনি আমাদের আছে, তারপরে বল আমরা টেনশন করি। কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চায়, হাসরের মধ্যেও একটু শান্তি চায়, জান্নাতের মহা শান্তিটাই চায়। কষ্ট কেউ চায়, দুঃখ কেউ চায়, যন্ত্রণা কেউ চায়। এবার চানেওয়ালা শান্তি বান্দা, আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায়, সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে।
এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে, কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল ছিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়। কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানোওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের ধর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না, তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও, তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কটাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি তুমি পাবে। এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়, রব বলে যে মুমিন হোক। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই, রব বলে যে তাহলে নিয়ম মেনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াতও আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেমনে পার করব? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া তৃতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না, হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন আর না হয় প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, কেউ একজনে একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে, গন্ধটা আমার ভালো লাগে না, তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, চাচাই বলছে সারস নাই, কার জন্য ছাড়লি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। আচ্ছা, অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো? অকারণে মন খারাপ হয় অনেক সময়, মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়, তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, পকেটে চা আছে কিন্তু দিলেই তো মন চায়। মনে রাখবেন এই সময় যখন আসবে আপনার বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে। এটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবেন।
আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি না। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দেওয়া যখন শুরু করছে, তখন বুঝতে পারছি আমার মতো গাধা। কেউ আপনাকে ফুল দিয়েছে, আপনার মনটা খুশি হয়েছে। কাঁটা দিয়েছে, খারাপ হয়েছে। কেউ ফুল দিয়েছে, খুশি হয়েছেন। কেউ কাঁটা দিয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে। কিন্তু রব যখন দয়া করবে, কাঁটাটাই আপনার জন্য শান্তি এনে দিবে। বাস্তবতার নিয়ম। তেলখানার মধ্যে শান্তি না অশান্তি? খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই, খাওয়ার সুযোগ নাই। জগৎ বলে অশান্তি। ইউনুস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা। ইউনুস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনুস মাছের পেটে, ওই মাছটা সাগরের গভীরে, গভীরে অন্ধকার, মাছের পেটে অন্ধকার। 40টা দিন পার হয়েছে, আমি ইউনুসের খবর হয় নাই। অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনুস মাছের পেটের ভিতরে এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ। শান্তিদাতার সাথে আমার সম্পর্ক। হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে। আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হোসেন গর্দান কেটেও মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছেন। কানেকশন। আর এই কানেকশনটা লাগানোর সুযোগ সবার আছে, সবার আছে, সবার। তারা গুনাহগার, তারারও আছে, যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে। আর যখন দিলটা রবের সাথে, দয়ার সাথে লেগে যাবে, নিস্তির হয়ে যাবে। এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে। এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে। আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই। সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করে আমরা কেউ পারিও না, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। পারাটা আল্লাহর গুণ। আমরা শুধু চেষ্টা করি, যে এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে। আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। এবার নবী বলে, আমাকে মহাব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে এবার তুমি মহাব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? বেশি বেশি দরুদ পড়ো। তোমার জীবনে আমি নবীর সুন্নত গুলাকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো। সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহাব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহাব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে। তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে। এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চা। আমাদের গুনাহ আছে না নাই? এমনি তো মাপ চাইতেই হবে। তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা। তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। সুবহানাল্লাহ।
10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। শুধু তোমাদেরকে মাফ করব তা না বান্দা, রহমতের বৃষ্টি দিব তা না, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়াদাকার আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তেগফার মনে আছে? 5 নম্বর, বেশি বেশি করে দরুদ, ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আল্লাহর একজন প্রিয় ওলি অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পর, কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু হা হুতাশ করেন। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী, আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? উনি স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন, তারপরে আসে না নাই এই কথা বলে নাই। উনি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে? স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আবার কিছুদিন পরে উনি আবার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই, আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছে। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, একটু দেখি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছে, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছে। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমনকি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত। এখানে অনেক বাইরে আছেন, ব্যবসায়ী লস খাইছে, এটাও আল্লাহর নিয়ামত। সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। কেউ একজন মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে, বাইজিদ বুস্তামি বানিয়ে দিয়েছে। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটুও যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুলটা কি? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে, আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি, আমার জন্য আমার আল্লাহ আছে। একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমার একজন আছে, শুধু এতটুকু বলবেন, আমার একজন। 3 নম্বর, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, হা হুতাশ করা যাবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া। 4 নম্বর, কোন প্রকার আফসোস করা যাবে না। 4 নম্বর, সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার। এবার নবী বলছেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। পড়ছেন একবার, 30টা লাভ। এমন বিজনেস পৃথিবীতে কোথাও
সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারেন। এটার নাম হচ্ছে বরকত। আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না ভাইয়া? আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে। চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে। মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে। এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যায়। মুমিন হয় 2 ভাবে, একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি। একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইর থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল আর একটা কে বলে এক্সটার্নাল। যেমন আপনার জীবনের কিন্তু 2টা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। কয়রূপ? মুমিন বান্দার 2টা ক্যারেক্টার, একটা ভিতরগত একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক না। মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক না। মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক না। মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক না। মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন, মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাইও জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়ারা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সবচেয়ে বুদ্ধিমান এবং সফল হওয়ার একটা সূত্র মনে রাখবেন, আপনি যত নিজের দোষ খুঁজতে থাকবেন এবং ধরতে থাকবেন, আপনার পথ চলা তত স্মুথ হয়ে যাবে, এগিয়ে যাওয়া তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যের পিছনে যত লাগবেন তত আপনি পিছনে যাবেন। এটাই রবের নিয়ম। আপনি আমি চাইলে না চাইলে, মানলে না মানলে কিচ্ছু আসে যায় না। রব যা নিয়ম করে দিয়েছে সেটাই থাকবে। রব বলেছে সূর্য পূর্ব দিকে উঠবে, উঠবেই উঠবে, মানি আর না মানি। আজকে থেকে অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলে আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে, কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয় সে আর বিচারক থাকতে পারবে কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে তো বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। এই পর্যন্ত যে যেটাই করছি, যাই করছি শান্তির জন্য করছি, পাইছি। অনেকে ফালাইয়া বিয়েও করে, তারপর আদালতে যাইয়া মামলা করে। আদালতে মামলা 2 ধরনের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে জায়গার মামলা আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এই 2 মামলা সবচাইতে বেশি। তাহলে মেন আমরা বোকামি করছি কি, কানেকশন লাগাইতে জানি। আমরা কানেকশন লাগাইছি আমাদের বুদ্ধি দিয়ে, কিন্তু কানেকশন লাগাইতে হয় নিয়ম দিয়ে। ইলেকট্রিক যারা করে ওনারা বুদ্ধি দিয়ে করে না, ওনারা প্রথমে নিয়ম করে, নিয়মের বুদ্ধি খাটায়। এবার সেই হিসাব করলে আমি আমারটা বলবো, আপনারা বলবেন। আমরা কি আসলে সালাক না গাদা?
আর গাধা কখনো জান্নাতে যেতে পারে না। গাধা কখনো জান্নাতে যেতে পারে। আমাদেরকে সেই সুখটা নিতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়াও আপনি যেখানে বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন, একাই যথেষ্ট হয়ে যাবেন। কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, সাজা আছে না নাই? আর যদি আত্মসমর্পণ করে, তাও সাজা। সাজা মাফের কোনো সুযোগ হয়তো একটু করবে, অ্যারেস্ট করলে 2 বছর জেল দিবে, আত্মসমর্পণ করলে হয়তো 1 বছর কমায় 1 বছর দিবে। এতটুক অনার করবে যে তুই নিজের থেকে দায় স্বীকার করছস, দোষ স্বীকার করছস, যা তোকে একটু আমরাও মহব্বত করলাম, 2 বছরের সাজা কমায় 1 বছর করে দিয়েছে। পৃথিবীতে আত্মসমর্পণ করলে সহজে মাপের কোনো সুযোগ, কিন্তু রবের দরবার এমন মহা দরবার, রবের দরবার এমন মহান দরবার। এই যে আমরা বলি না ইসলাম ধর্ম, ইসলাম মানি শান্তি, মুসলমান মানি কি আত্মসমর্পণকারী। পুলিশ যখন অ্যারেস্ট করে, হাতের মধ্যে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায়। একটা নিয়ম হচ্ছে, আচ্ছা পুলিশ কখনো গলা বাঁধছে, পা বাঁধছে, হাত বাঁধে কেন? হাত বাঁধলেও তো পালাই যেতে পারে। এখানে বাঁধেন, এখানে বাঁধেন, কারণ দৌড়াবে তো পা দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, একটা অপরাধীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে হাত। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আইনের সামনে তোর আর কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য হাত বাঁধে। হাত বাঁধা মানে আমার অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমার হাত বাঁধা মানে আমি পারবো না ভাই, করতে পারবো, তুই আমার কাছে আসিস না। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আমার ক্ষমতা থাকার বড় কিছু নাই, আমি হাত বেঁধে ফেলছি। অ্যারেস্ট যদি হয়, সাজা একরকম হয়। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, সৃষ্টি জগতে মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা আর-রাদ আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন? ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে, আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত সবার চাওয়া, কোনো সন্দেহ। কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে, জিনিস কিন্তু জান্নাতে কি আছে? দুঃখ না শান্তি? সেজন্যই মানুষ জান্নাত চায়। মানুষ সেজন্যই জান্নাত চায়, কারণ জান্নাতে কোনো দুঃখ, টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, সেজন্য মানুষ জান্নাত চায়। এই মানুষ দুনিয়ায় কি অশান্তি চায় না শান্তি চায়? তাহলে মানুষ পরকালেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। তাহলে এই হিসাব ক্লিয়ার। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বাটি হোক, কালো হোক, সুন্দর হোক, লক্ষ বছরের পথ রব যদি দয়া করে সেকেন্ডের আগে পার হয়ে যায়। প্রত্যেকটা বান্দার নসিবের একটা বিশেষ টাইম থাকে, যেটাকে আমরা লাক বলে উচ্চারণ করে থাকি, ভাগ্য বলে উচ্চারণ করে থাকি। প্রত্যেকটা বান্দার একটাই চাওয়া, বুঝুক আর না বুঝুক, জানুক কিংবা না জানুক, চাওয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে যে জান্নাত পাওয়া। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, প্রত্যেকটা ধর্মের এই মধ্যে সওয়াব, গুনাহ, পুণ্য, পাপ এগুলা আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু পাপের জায়গা জাহান্নাম আছে, পুণ্যের জায়গা জান্নাতের একটা বিষয়। আর আমরা সবাই এই কথায় একমত, সে জান্নাতের উদ্যান যেটা সকলেরই স্বপ্ন পাওয়া, সে জান্নাত তারাই পাবে যাদের উপর রব খুশি হবে, দয়া করবে। এই কথায় কারো কোনো দ্বিমত? সবাই জানে দিন শেষে জান্নাত তার নসিবে জুটবে, রব যার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকাবে। তাহলে সবার চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রবকে খুশি করা, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে, একটাও নিতে জানি না আমরা। কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা পাস হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। 2 হাত তুলে দেখায় বলেন ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? বান্দা কয় ধরনের হলো? একটা চালাক, একটা বোকা। আমরা কোন দলে? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন। আমরা কোন দলে? বড়রা কোন দলে? জোরে বলেন, বড়রা কোন দলে? দাদারা কোন দলে? নানারা কোন দলে? একটু জোরে জোরে বলেন। ডাক্তাররা কোন দলে? লয়াররা কোন দলে?
শিক্ষকরা কোন দলে, ছাত্ররা কোন দলে, আব্দুল কাদের জিলানী কোন দলে, ওলিরা কোন দলে, সাহাবারা কোন দলে, আহলে বায়েত কোন দলে, নবীরা কোন দলে, রাসূলরা কোন দলে? সেজন্য ওনাদের জন্য দুনিয়াও নিয়ামত, আখিরাতও নিয়ামত। তাহলে ছিলাম বোকা, হতে হবে এবার রবের কাছে বোকা বান্দারা বলে মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। ধোঁকা, অশান্তি আন, বেঈমানি। ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস। এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, স্যালুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, ঘরে জেলে নিয়ে গেছে। কেউ একজন ফোন দিছে, স্যার এবার আসলে শিক্ষার দামটা কই রইল? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাস করে একটা চেয়ারে বসছে, তার অন্যজনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9, 10ও পাস করে নাই। বাস্তব না অবাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি। আমি এই কথা যেটা বলছি তো এটা কালকে ফেসবুকে, ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। রাসেল ভাই ফারুক ভাই ছিল না? আচ্ছা হঠাৎ করে গেই গন্ডে হ্যাঁ, কি বুঝতে পারি না? সাইরিমিককে রাসেল ভাই ফারুক গোদল্লে বলে 50,000 টাকা। 2 দিন বাদে দিয়ে রাসেল ভাই ফারুকের নাম টিভি কি হঠাৎ করে উড়ে গিয়ে বুঝে না? আর কে হনমিককে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে হ্যাঁ হইন্দার ভাই কলরে আর হায়াত খুব কম, অযথা সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না বুঝুন। যদ্দুর ফারিবেন মানুষের উপকার, আল্লাহর ইবাদত। আর ইবাদত মানে সবসময় নামাজ ন। অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি এরা অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলিন, ইবো ইবাদত। আর কেন জোর হন না বাজি এই রাস্তার মধ্যে থিয়ে দেখুন আজাইরা হোনা হাম নাই, মোবাইল সিটতে লাগুন। কেউ একজন আইয়ের ফুসার করতে বদ্দা কক্সবাজার রোড হন আইতো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিউন, ইয়ন ইবাদত। এন্ড আহামরি ইবাদত মানিলে না, আল্লাহরে খুশি করি ফেললে ইবাদত। আল্লাহরে খুশি করি ফেললে আল্লাহ ইয়ারারে ইবাদত আল্লাহ বন্ধুত্ব করিবার তৌফিক দান করুন। আরেকখানা জোর হন না, যে যত বেশি মুসলমান হইব ইতে তত বেশি মুমিন হইব। যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিবে। আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না, শেষ কথা হইল ও ভাই এখানে উত্তর দিবেন। নামাজ পড়তে শান্তি লাগে না? কেন আত্মলি দেখাই হন লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আত্মার নামন নামাজ মিদ্দি তিয়ন আছে না? তিয়ন রুকু সিজদা, সবচাইতে শান্তি হন্ডে বেশি লাগে। আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচাইতে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণনি জিব্রাইল এজেন্ডে ফুসিন না পারে। কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ? জিব্রাইল এজেন্ডে যাইবার অনুমতি নাই। আল্লাহ অনর নবীর উম্মত বানাই এন দয়া করছি রে অনেক সৈন্যের টেক মেডির উদ্দি সিজদা দিতে লাগুন। আল্লাহ বের লইছে আর কো দণ্ডে অনে এন্ডে সিজদা মিতে আস্তে আস্তে হইতে লাগুন। আওয়াজও নাই, সাইডে জন হন হুনের সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। আওয়াজই বেশি বে ডাহার গনুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ্দ আল্লাহ এ আওয়াজই বিল্লাকা ইবে তা নুন না যায় যে ডাহার বাই নুনের আল্লাহ হদ্দি আর বান্দায় আল্লাহ ফরত দেয়, আর বান্দা আল্লাহ ফরত দেয়। শুধু নবীর উম্মত অনর হারানো ভাই আজ এত নারা নামাজ আল্লাহ বন্ধুত্ব করিতে জন্য ইনশাআল্লাহ যে যত নামাজ হলো বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাআল্লাহ। মনত রাখবেন এই কথা, ইজ্জত তত, রিজিক তত, নিয়ামত তত, সম্মান তত বাড়িব। এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আল্লাহ সবসময় জারি রাখক কবুল কর।
এই মসজিদের মধ্যে বহুত জনে টিয়া দিয়ে আছে না নাই? বহুত দৈন্য এখন খবরত আছে না? কিন্তু ওনারা আজি বসুন দে, এতদিন বসুন দে, আইসুন দে, সুবহানাল্লাহ হইন দে, ইনো সবই হই। আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই। ও ভাই লস নাই, যা দিবেন 100 গুণ বেশি পাবেন। নাকি বুঝে ফজ্জি না বাজি? কিছুক্ষণ আগে আর ভাই মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক পেলে হই না হয়। যারা ওইন ইতারাও পাইবেন, যারা তুন ওইবার মন আছে কিন্তু নাই ইতারাও পাইব। কিয়া আল্লাহ হদে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও হারা দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন রে দেবেন। ও ভাই পারিবেন না ইনশাল্লাহ? মারামারি বা কেন জোর না, মারামারি ঠেলাঠেলিত গুতাগুতিত মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ বাচ্চুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম। ডর করে একবার হন ইনশা, আরেক কেন জোর হন ইনশা। মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার আল্লাহ রাসূলের হাদিস হই। তারপর বিদায় লই নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দা এন ভাবে যাইবু দে আল্লাহ তারারে বিচারের কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতের পর্দা তুলি দিব। আই হইতেন ননারা হনছে আরো জোর হনছে সারিমিককে রহমতের পর্দা আল্লাহ ইতেরে ফুসর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না বেগিন ফুসর করিবি তে স্বীকার করিব আল্লাহ গজ্জি আই তো আজি বুঝছি শেষ জাহান নাম ছাড়া উপায় নেই। আল্লাহ হবুতে ফেরেশতারে আর বান্দায় বেগিন স্বীকার করছি ওটা মিছতা ন হয় ফাইলে বেশি দিবেলা বেগিন মুসিদে ফেরেশতাই হবুতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুসি দিতাম আল্লাহ দায় হাকিমে হই দি মুস মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখাই দে। ফেরেশতাই হবুতে আল্লাহ এতে গুনাহ করনের পর তুই আন দয়া গজ্জুতে কিল্লে আল্লাহ হদ দে আর বান্দাই বলদি বান্দাইবে চিহ্নস না হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর ফর গাল দিবেলে মুক্ত অনর ফর আর বান্দারা হস্ত ন দে আর বান্দকলরে মাফ করে দিয়ে দুশমনরে মাফ করে দি ইতে যদি গো ফেন্ডেললে বান্দাইরে মাফ করে দি তারে দুশমনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দি। তো আল্লাহ বেগুনের বিচার এক দইলে ইতের গান ফর্দার বিতরকা কইলে আল্লাহ হদি ইতে মাইনসু দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বুদে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুতর হজম করি রেখি ইতে দুনিয়ার মধ্যে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এই হাসর তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি। আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও। এটা লাই আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত ফারন মিটিং বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিটের 3 মিনিটের বেশি হতা কেল্ল ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা হইন্য পারি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগুন বালা আছে 2-3 মিনিট হতা এর পরে জি নয় বেশিরভাগ গুনাহ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জি নয় কি জানোসনি ওইটা কেন গজ্জি এই শুরু হই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই। অথচ এই ধ্বংসহীন আরা বন্ধুত্ব বানাই ফেলাই আল্লাহ তো এতদিনের বদ অভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ এতন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে রি নাই মামাতুন ওয়া সিডিংকে যারা আছে তারা কেন উত্তর দি হওয়া চাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি বেল্লাই সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট ডর করে হন না সুবহানাল্লাহ আজি এত নারাজ জিব্বারে কি করছুম কেন জোরগন কি করছুম ইন হেফাজত কেন করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন চাইবু হসনা 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 হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের
খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন। উচ্ছ্বাস একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বলছি, আপনারা যাতে শব্দগুলো নোট করতে পারেন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি দয়াল নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক কিনা? কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। কয়টা বলেছি? আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। অধ্যকার 12 দিন ব্যাপী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় মান্যবর মতওয়াল্লি আলহাজ সৈয়দ আহমদ চৌধুরী বাবু সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা মোহাম্মদ আলী জিন্নাল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমার ডানে বামে উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মান্যবর মেহমানবৃন্দ, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একদিন করে এই 12 দিন ব্যাপী মাহফিলের এখন প্রায় আমরা শেষ পর্যায়ে। আল্লাহ প্রত্যেক দিনের হাজিরাকে কবুল করুক। যারা সহযোগিতা করেছেন, যেভাবে করেছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক। যারা শ্রোতা হয়ে এসেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ পাক দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রত্যেক দিনে আপনাদের উপস্থিতি একটা পরিশ্রম হয়, রাত গভীর করার কোনো সুযোগ নেই। চমৎকার একটা বিষয় আমার ভাইয়েরা আমার জন্য উপহার দিয়েছেন, যেটা অতই সমুদ্র। তা আমি চেষ্টা করব সমুদ্রের গভীরে যদি যেতে নাও পারি, অন্তত পার পর্যন্ত যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে, ভালোবাসার সাথে সবার কাছে নিবেদন রাখব, আমরা মসজিদের আদব রক্ষা করে
বসার শোনার চেষ্টা করব এবং প্রত্যেকটা শব্দ আলোচনা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মাশাআল্লাহ। খুবই মনোযোগের আমি আশা করব সবাই একটু একদম সাইলেন্টের সাথে। আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বতের ভয়। শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ, ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে, তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে, তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের বিষয় এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবেন। আপনি বলবেন রথ চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয়র শরীর খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম, একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয়, তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লেও উনি বলে আলহামদুলিল্লাহ, পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ, শরীর পচন ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যে জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তিদাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে, আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়ার জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বান্দা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বান্দা দিব না। কিন্তু বান্দা এতটুক মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথে হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। শত বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানাই দিলাম, মাসুম। তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহই ব্যবস্থা করে দিবে। নামাজ আমি দাঁড়া দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? তিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে, উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি না। সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চায়, হাসরের মধ্যেও একটু শান্তি চাই, জান্নাতের মহা শান্তিটাই চাই। কষ্ট কেউ চায়, দুঃখ কেউ চায়, যন্ত্রণা কেউ চায়,
এবার চানেওয়ালা শান্তি বান্দা, আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায় সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে। এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে, কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল ছিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়। কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানোওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের ধর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও। তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি। এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চাই। রব বলে যে মুমিন হোক। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই। রব বলে যে তাহলে নিয়ম মেনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেমনে পারবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া তৃতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না, হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন আর না হয় প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, কেউ একজনে একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে, গন্ধটা আমার ভালো লাগে না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই, কার জন্য সারলি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। আচ্ছা অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো? অকারণে মন খারাপ হয় অনেক সময়, মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়।
তেমন কোনো কারণ নাই, কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, পকেটে চা আছে কিন্তু দিলেই তো মন চায়। রাখবেন এই সময় যখন আসবে আপনার বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে। এটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবে। আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি না। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দেওয়া যখন শুরু করছে তখন বুঝতে পারছি আমার মতো গাদা। কেউ আপনাকে ফুল দিয়েছে, আপনার মনটা খুশি হয়েছে। কাঁটা দিয়েছে, খারাপ হয়েছে। কেউ ফুল দিয়েছে, খুশি হয়েছেন। কেউ কাঁটা দিয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে। কিন্তু রব যখন দয়া করবে কাঁটাটাই আপনার জন্য শান্তি এনে দিবে। বাস্তবতার নিয়ম। তেলখানার মধ্যে শান্তি না অশান্তি? খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই, খাওয়ার সুযোগ নাই, জগৎ বলে অশান্তি। ইউনুস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা। ইউনুস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনুস মাছের পেটে, ওই মাছটা সাগরের গভীরে, গভীরে অন্ধকার, মাছের পেটে অন্ধকার, 40টা দিন পার হয়েছে, আমি ইউনুসের খবর হয় নাই। অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনুস মাছের পেটের ভিতরও এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ। শান্তিদাতার সাথে আমার সম্পর্ক, হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে, আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হোসেন গর্দান কেটেও মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছেন। কানেকশন। আর এই কানেকশনটা লাগানোর সুযোগ সবার আছে, সবার আছে, সবার। তারা গুনাহগার, তারারও আছে, যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে। আর যখন দিলটা রবের সাথে, দয়ার সাথে লেগে যাবে, নিস্তির হয়ে যাবে। এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে। এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে। পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে। আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই। সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই আছে, কাবার দিকে তাকাই। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোন রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করে আমরা কেউ পারিও না, পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। পারাটা আল্লাহর গুণ, আমরা শুধু চেষ্টা করি, যে এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে। আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। এবার নবী বলে আমাকে মহাব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে এবার তুমি মহাব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? বেশি বেশি দরুদ পড়ো। তোমার জীবনে আমি নবীর সুন্নত গুলাকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো। সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে। তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে। এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চা। আমাদের গুনাহ আছে না নাই? এমনি তো মাপ চাইতেই হবে। তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা আমার। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার না।
কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। সুবহানাল্লাহ। 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা না বান্দা, রহমতের বৃষ্টি দিব তা না, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়াদাকার আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তেগফার মনে আছে? 5 নাম্বার, বেশি বেশি করে দরুদ, ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আল্লাহর একজন প্রিয় ওলি অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে, কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু হা হুতাশ করেন। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী, আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? উনি স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন, তারপরে আসে না নাই এই কথা বলে নাই। উনি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায়া রবের দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই, আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছে। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, একটু দেখি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছে, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছে। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমনকি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত। এখানে অনেক বাইরে আছেন, ব্যবসায় লস খাইছে, এটাও আল্লাহর নিয়ামত। সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। কেউ একজন মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে, বাইজিদ বুস্তামি বানিয়ে দিয়েছে। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটুও যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুলটা কি? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে, আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি, আমার জন্য আমার আল্লাহ আছে। একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমার একজন আছে, শুধু এতটুকু বলবেন, আমার একজন।
তৃতীয় নম্বর, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া। হা হুতাশ করা যাবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল। সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া। তৃতীয় নম্বর, কোন প্রকার আফসোস করা যাবে না। চতুর্থ নম্বর, সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার। এবার নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। পড়ছেন একবার 30টা লাভ। এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারে না। এটার নাম হচ্ছে বরকত। আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না ভাইয়া? আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে। চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে। মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে। এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যায়। মুমিন হয় 2 ভাবে, একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি। একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইরে থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল আর একটা কে বলে এক্সটার্নাল। যেমন আপনার জীবনের কিন্তু 2টা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। কয়রূপ? মুমিন বান্দার 2টা ক্যারেক্টার, একটা ভিতরগত একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক না। মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক, মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক। মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন, মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকে শান্তি পায়। দিবেন কে? এই যা বলেছি এটা কি করা এত সহজ না। এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাইও জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়ারা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সবচেয়ে বুদ্ধিমান এবং সফল হওয়ার একটা সূত্র মনে রাখবেন, আপনি যত নিজের দোষ খুঁজতে থাকবেন এবং ধরতে থাকবেন, আপনার পথ চলা তত স্মুথ হয়ে যাবে, এগিয়ে যাওয়া তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যের পিছনে যত লাগবেন তত আপনি পিছনে যাবেন। এটাই রবের নিয়ম। আপনি আমি চাইলে না চাইলে, মানলে না মানলে কিচ্ছু আসে যায় না। রব যা নিয়ম করে দিয়েছে সেটাই থাকবে। রব বলেছে সূর্য পূর্ব দিকে উঠবে, উঠবেই উঠবে, মানি আর না মানি। আজকে থেকে অন্তত যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলে আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে। কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই। কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয় সে আর বিচারক থাকতে পারবে না, কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে না। তো বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য
অপেক্ষা করেন, এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। এই পর্যন্ত যে যেটাই করছি, যাই করছি শান্তির জন্য করছি, পাইছি। অনেকে ফালাইয়া বিয়েও করে, তারপর আদালতে যাইয়া মামলা করে। আদালতে মামলা দুই ধরনের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে জায়গার মামলা আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এই দুই মামলা সবচাইতে বেশি। তাহলে মেন আমরা বোকামি করছি কি, কানেকশন লাগাইতে জানি। আমরা কানেকশন লাগাইছি আমাদের বুদ্ধি দিয়ে, কিন্তু কানেকশন লাগাইতে হয় নিয়ম দিয়ে। ইলেকট্রিক যারা করে ওনারা বুদ্ধি দিয়ে করে না, ওনারা প্রথমে নিয়ম করে, নিয়মের বুদ্ধি খাটায়। এবার সেই হিসাব করলে আমি আমারটা বলবো, আপনারা বলবেন। আমরা কি আসলে সালাক না গাদা? আর গাদা কখনো জান্নাতে যেতে পারে না। গাদা কখনো জান্নাতে যেতে পারে। আমাদেরকে সেই সুখটা নিতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়াও, আপনি যেখানে বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন, একাই যথেষ্ট হয়ে যাবেন। কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, সাজা আছে না নাই? আর যদি আত্মসমর্পণ করে, তাও সাজা। মানে সাজা মাফের কোনো সুযোগ হয়তো একটু করবে, অ্যারেস্ট করলে 2 বছর জেল দিবে, আত্মসমর্পণ করলে হয়তো 1 বছর কমায় 1 বছর দিবে। এতটুক অনার করবে যে তুই নিজের থেকে দায় স্বীকার করছস, দোষ স্বীকার করছস, যা তোকে একটু আমরাও মহব্বত করলাম, 2 বছরের সাজা কমায় 1 বছর করে দিয়েছে। পৃথিবীতে আত্মসমর্পণ করলে সহজে মাপের কোনো সুযোগ, কিন্তু রবের দরবার এমন মহা দরবার, রবের দরবার এমন মহান দরবার। এই যে আমরা বলি না ইসলাম ধর্ম, ইসলাম মানি শান্তি, মুসলমান মানি কি আত্মসমর্পণকারী। পুলিশ যখন অ্যারেস্ট করে, হাতের মধ্যে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায়। একটা নিয়ম হচ্ছে, আচ্ছা পুলিশ কখনো গলা বাঁধছে, পা বাঁধছে, হাত বাঁধে কেন? হাত বাঁধলেও তো পালাই যেতে পারে। এখানে বাঁধেন, এখানে বাঁধেন, কারণ দৌড়াবে তো পা দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, একটা অপরাধীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে হাত। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আইনের সামনে তোর আর কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য হাত বাঁধে। হাত বাঁধা মানে আমার অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমার হাত বাঁধা মানে আমি পারবো না ভাই, করতে পারবো না, তুই আমার কাছে আসিস না। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আমার ক্ষমতা থাকার বড় কিচ্ছু নাই, আমি হাত বেঁধে ফেলছি। অ্যারেস্ট যদি হয়, সাজা একরকম হয়। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, সৃষ্টি জগতে মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা আর-রাদ আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন? ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে, আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত সবার চাওয়া, কোনো সন্দেহ। কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে। জিনিস কিন্তু জান্নাতে কি আছে? দুঃখ না শান্তি? সেজন্যই মানুষ জান্নাত চায়। মানুষ সেজন্যই জান্নাত চায়, কারণ জান্নাতে কোনো দুঃখ, টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, সেজন্য মানুষ জান্নাত চায়। এই মানুষ দুনিয়ায় কি অশান্তি চায় না শান্তি চায়? তাহলে মানুষ পরকালেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। তাহলে এই হিসাব ক্লিয়ার। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বাটি হোক, কালো হোক, সুন্দর হোক, লক্ষ বছরের পথও রব যদি দয়া করে সেকেন্ডের আগে পার হয়ে যায়। প্রত্যেকটা বান্দার নসিবের একটা বিশেষ টাইম থাকে, যেটাকে আমরা লাক বলে উচ্চারণ করে থাকি, ভাগ্য বলে উচ্চারণ করে থাকি। প্রত্যেকটা বান্দার একটাই চাওয়া, বুঝুক আর না বুঝুক, জানুক কিংবা না জানুক, চাওয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে যে জান্নাত পাওয়া। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, প্রত্যেকটা ধর্মের এর মধ্যে সওয়াব, গুনাহ, পুণ্য, পাপ এগুলা আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু পাপের জায়গা জাহান্নাম আছে, পুণ্যের জায়গা জান্নাতের একটা বিষয়। আর আমরা সবাই এই কথায় একমত, সে জান্নাতের উদ্যান যেটা সকলেরই স্বপ্ন পাওয়া, সে জান্নাত তারাই পাবে যাদের উপর রব খুশি হবে, দয়া করবে। এই কথায় কারো কোনো দ্বিমত? সবাই জানে দিন শেষে জান্নাত তার নসিবে জুটবে, রব যার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকাবে। তাহলে সবার চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রবকে খুশি করা। এছাড়া দ্বিতীয় কোনো উপায়
জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে, একটাও নিতে জানি নাই আমরা। কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা পাস হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। দুই হাত তুলে দেখাই বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কি না? বান্দা কয় ধরনের হলো? একটা চালাক, একটা বোকা। আমরা কোন দলে? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন। আমরা কোন দলে? বড়রা কোন দলে? জোরে বলেন, বড়রা কোন দলে? দাদারা কোন দলে? নানারা কোন দলে? একটু জোরে জোরে বলেন। ডাক্তাররা কোন দলে? লয়াররা কোন দলে? শিক্ষকরা কোন দলে? ছাত্ররা কোন দলে? আব্দুল কাদের জিলানী কোন দলে? ওলিরা কোন দলে? সাহাবারা কোন দলে? আহলে বায়েত কোন দলে? নবীরা কোন দলে? রাসূলরা কোন দলে? সেজন্য ওনাদের জন্য দুনিয়াও নিয়ামত, আখিরাতও নিয়ামত। তাহলে ছিলাম বোকা, হতে হবে এবার রবের কাছে বোকা বান্দারা বলে মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। ধোঁকা, অশান্তি আন, বেঈমানি। ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার সব বিষয়ে গোল্ডেন এ প্লাস। এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাশ করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, ঘরে জেলে নিয়ে গেছে। কেউ একজন ফোন দিছে, স্যার আর আসলে শিক্ষার দামটা কই রইল? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9-10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি। আমি এই কথা যেটা বলছি তো এটা কালকে ফেসবুকে ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। রাসেল ভাই ফারুক ভাই ছিল না? আচ্ছা হঠাৎ করে গেই গো হন্ডে আমি কি বুঝতে পারি না? সাইরিমিককে রাসেল ভাই ফারুক গো তল্লে বলে 50,000 টাকা। দুদিন বাদে দিই রাসেল ভাই ফারুকের নাম টিভি কি হঠাৎ করে উড়ি গিয়ে বুঝে না? আজকে হনমিককে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে হ্যাঁ হইন্দার বাইক কলরে আর হায়াত খুব কম। অযথা সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না বুঝুন। যদ্দুর ফারিবেন মানুষের উপকার, আল্লাহর এবাদত। আর এবাদত মানে সবসময় নামাজ ন। অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি এরা অনেক শুধু 1 সেকেন্ড চোখ নিচু করে ফেলিন ইবো এবাদত। আর কেন জোর হন না বাজি এই রাস্তার নীতি থিয়ে থেকে না যাই হোনা হাম নাই মোবাইল সিটটা লেগুন কেউ একজন আইয়ের ফুসার করতে বদ্দা কক্সবাজার রোড ঠন্ন আয়তো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিউন ইয়ন এবাদত। এন্ড আহামরি আবাদত মানিলে ন আল্লাহরে খুশি করি ফেললে আবাদত। আল্লাহরে খুশি করি ফেললে আল্লাহ ইয়ারে আবাদত বন্ধুত্ব করিবার তৌফিক দান করুন। আর কেন জোর হন না? যে যত বেশি মুসলমান হইব ইতে তত বেশি মুমিন হইব। যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিব। আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না, শেষ কথা হইল ও ভাই এখানে উত্তর দিবেন। নামাজ পড়তে শান্তি লাগে না? কেন আত্মলি দেখাই হন লাগে না? লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আত্মার নামন নামাজ মিদ্দি তিয়ন আছে না? তিয়ন রুকু রুকু সিজদা সবচাইতে শান্তি হন্ডে বেশি লাগে। আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচাইতে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণ নি জিব্রাইলে জানলে ফুসিন না পারে। কেন জোরে জোরে হন না সুবহানাল্লাহ? জিব্রাইলে জানলে যাইবার অনুমতি নাই। আল্লাহ অনর নবীর উম্মত বানাই এন দয়া করছি রে অনেক সৈন্যের টেক মেডির উদ্দেশ্যে সিজদা দিতে লাগুন আল্লাহ বের লইজার কো দন্ডে অনে এন্ডে সিজদা মি আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হন হুনের সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা
আওয়াজ ইবে জিবে ডাহার গনুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ্দ আল্লাহ এ আওয়াজ ইবে লেখা ইবে তার নুন না যায় যে ডাহার বাই নুনের আল্লাহ হদ দিবে আর বান্দায় আল্লাহ ফরত দেয় আর বান্দা আল্লাহ ফরত দেয় শুধু নবীর উম্মত অনর হারানো ভাই আজ এত নারা নামাজ হল্লো বন্ধুত্ব করিতে জন্য ইনশাল্লাহ যে যত নামাজ হল্লো বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাল্লাহ মনত রাখবেন এই হতা ইজ্জত তত রিজিক তত নিয়ামত তত সম্মান তত বাড়িব এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আই আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আল্লাহ সবসময় জারি রাখক কবুল কর এই মসজিদের মধ্যে বস জনে টিয়া দিয়ে আছে না নাই বহুত দৈন্য এখন খবরত আছে আছে না কিন্তু ওনারা আজি বসুন দে এতদিন বসুন দে আইসুন দে সুবহানাল্লাহ হইন দে ইনো সবই হই আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই ও ভাই লস নাই যা দিবেন 100 গুণ বেশি পাবেন আগে বুঝতে পারছি না বাজি কিছুক্ষণ আগে আর ভাই গো মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক বেলে হই না হয় যারা ওয়ুন ইতারাও পাইবেন যারা তুনবের মন আছে কিন্তু নাই ইতারাও পাইব কিয়া আল্লাহ হদে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও হারা দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন রে দেবেন ও ভাই পারিবেন না ইনশাল্লাহ মারামারি বা কেন জোর না মারামারি ঠেলাঠেলিত গুতাগুতিত মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ বাচ্চুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম ডর করে একবার হন ইনশা আরেকখানা জোর হন ইনশা মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার আল্লাহ রসুল হাদিস হই তারপর বিদায় লই নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দায়ন ভাবে যাইবু দে আল্লাহ তারারে বিচারের কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতের ফর্দা তুলি দিব আই হইতেন ননারা হনছে আরো জোর হনছে সারিমিককে রহমতের ফর্দা আল্লাহ ইতেরে হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না বেগিন ফুসর করিবি তে স্বীকার করিব আল্লাহ গজ্জি আই তো আজি বুঝছি শেষ যার নাম সার উপায় নেই আল্লাহ হবুতে ফেরেস্তারে আর বান্দায় বেগিন স্বীকার করছি ওটা মিশতা ন হয় ফাইলি বেশি ফেলা বেগিন মুসিদে ফেরেস্তায় হবুতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুসি দিতাম আল্লাহ দায় হাকে মে হই দি মুস মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখায় দে ফেরেস্তায় হবুতে আল্লাহ এতে গুনাহ করণের পর তুই আন দয়া গজ্জুতে কিনলে আল্লাহ হদ দে আর বান্দাই বলদি বান্দাইবে চিহ্নস না হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর ফর গাল দিবেলে মুক্ত অনর ফর আর বান্দারা হষ্ট ন দে আর বান্দকলরে মাফ করে দিয়ে দুশমনরে মাফ করে দিয়ে ইতে যদি উগ্র ফেন্ডেললে বান্দা এরা মাফ করে দিত তারে দুশমনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দি তো আল্লাহ বেগুনের বিচার এক দইলে ইতের গান ফর্দার বিতরকা কইলে আল্লাহ হদি ইতে মাইনছু দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বুদে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুতর হজম করি রেখি ইতে দুনিয়ার মধ্যে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এই হাসর তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও এটা আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত ফারন মিটিং বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিটের 3 মিনিটের বেশি হতা কেল ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা হইন্য পারি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগুন বালা আছে 2-3 মিনিট হতা এরপরে জি নয় বেশিরভাগ গুনাহ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জি নয় কি জানোস নি ওইতে কেন গজ্জি এই শুরু হই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই অথচ এই ধ্বংসহীন আরা বন্ধুত্ব বানায় ফেলাই আল্লাহ তো এতদিনের বদ অভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ এতন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে রে নাই মামাতুন
ওয়া সিডিংগে যারা আছে তারা কেন উত্তর দি হওয়া চাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট ডর করে হন না সুবহানাল্লাহ আজি এত নারাজ জিব্বারে কি করজুম কেন জোরগন কি করজুম ইন হেফাজত কেন করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন সাহেবু হসোনা 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 হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না মাশাআল্লাহ সবাই হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন উৎসাহ একবার বলি আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে বলছি আপনারা যাতে শব্দগুলো নোট করতে পারেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি দয়াল নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ঠিক কিনা কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ কয়টা বলেছি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 অধ্যকার 12 দিন ব্যাপী জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় মান্যবর মতওয়াল্লি আলহাজ সৈয়দ আহমদ চৌধুরী বাবু সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ আলী জিন্নাল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সহ আমার ডানে বামে উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ মান্যবর মেহমানবৃন্দ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু একদিন করে এই 12 দিন ব্যাপী মাহফিলের এখন প্রায় আমরা শেষ পর্যায়ে আল্লাহ প্রত্যেক দিনের হাজিরাকে কবুল করুক যারা সহযোগিতা করেছেন যেভাবে করেছেন আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক
যারা শ্রোতা হয়ে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ পাক দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিক। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রত্যেক দিনে আপনাদের উপস্থিতি একটা পরিশ্রম হয়, রাত গভীর করার কোনো সুযোগ নেই, চমৎকার একটা বিষয় আমার ভাইয়েরা আমার জন্য উপহার দিয়েছেন, যেটা অতই সমুদ্র। তা আমি চেষ্টা করব সমুদ্রের গভীরে যদি যেতে নাও পারি, অন্তত পার পর্যন্ত যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে, ভালোবাসার সাথে সবার কাছে নিবেদন রাখব, আমরা মসজিদের আদব রক্ষা করে বসার শোনার চেষ্টা করব এবং প্রত্যেকটা শব্দ আলোচনা মনের কান দিয়ে শোনার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মাশাআল্লাহ। খুবই মনোযোগের আমি আশা করব সবাই একটু একদম সাইলেন্টের সাথে